নমস্কার, সবাইকে স্বাগতম জানাচ্ছি। নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বেসিক্যালি কথা বলবো সমাজে যে ঘুণ ধরে গেছে এর সমাধান কি। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, সমাজে এত ক্রিমিনাল অ্যাক্টিভিটি, এত অরাজকতা কেন হয়েছে, এই নিয়ে কি কখনো আমরা প্রশ্ন করেছি? করিনি। কেন কেন করিনি? সমাজের যে সিস্টেম, সেই সিস্টেমে ঘুণ ধরে গেছে, সেই সিস্টেম পচে গেছে, গলে গেছে, দুর্গন্ধ বেরোচ্ছে। কিন্তু তাও কেন এই সিস্টেমটা বদলানো হচ্ছে না? প্রশ্ন এটাই। এটা সবার, আমি এটা কোনো সরকারকে দোষ দেব না, আমি দোষ দেব সেই সব মানুষদের, সেই সব ভোটারদের যারা ভোট দিয়ে সরকারকে নির্বাচন করে। সমস্যাটা হচ্ছে গোড়াতেই। আমরা যদি সমস্যার সমাধান খুঁজতে যদি গোড়াতে না যাই, তাহলে ওপর লেভেলে সমাধান হবে, কিন্তু রুট কজ সেটা আমরা যদি না জানি, সেটাতে যদি অ্যাকশান না নিই, তাহলে কখনোই সমাধান হবে না। যখন কোনো শিশু মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়, সে তখন মায়ের গর্ভ থেকে কোনো ক্রিমিনাল টেন্ডেন্সি, কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি, কোনো ক্রিমিনাল মাইন্ডসেট নিয়ে জন্মায় না। পুরো ফ্রেশ থাকে, নর্মাল থাকে, একদম পুরো ওপেন মাইন্ডেড থাকে। তখন তো ব্রেন ডেভেলপ হয়, শরীর ডেভেলপ হয় আপ টু 16 পর্যন্ত, মেবি 12-14 বছর পর্যন্ত তার ডেভেলপ হয়। কিন্তু তাহলে এই 12 বছর অবধি, এই 12 বছর অবধি সমাজ, পরিবার, এডুকেশন সিস্টেম, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব যেভাবে সে যা কিছু দেখে, অবজার্ভ করে না, স্পঞ্জের মতো যা কিছু দেখবে, যা কিছু শুনবে, সেই অনুযায়ী তার মাইন্ড তৈরি হবে, সেই অনুযায়ী তার কন্ডিশন তৈরি হবে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে যখন কোনো শিশু মায়ের গর্ভ থেকে জন্ম নেয়, সে সমাজ থেকেই এগুলো শেখে। সমাজ আমাদের গোলাম করে রাখে। সমাজে যে সিস্টেম, একটা কারখানা, সেই কারখানার মধ্যে বাচ্চাদের পাঠায়। সেই এডুকেশন সিস্টেম হোক, অথবা হেলথ সিস্টেম হোক, অথবা যে কোনো সিস্টেমই হোক, সেগুলো কি করে গোলাম করে রাখে। তো মেন ব্যাপারটা হচ্ছে, আমি বলবো না যে ব্যক্তিরা, আমরা আইনি ব্যবস্থা এমনই তৈরি করে দেওয়া হয়েছে, শুধুমাত্র ক্রিমিনালদের এফেক্টটা দেখি, তার কজটা দেখি না। যদি কজে একদম ইমপ্লিমেন্ট করা যায়, অ্যাকশান নেওয়া যায়, তবে ভবিষ্যৎ সুন্দর হয়ে উঠবে। ছোটোবেলা থেকে যদি তাকে কোশ্চেনিং যে অ্যাটিটিউড তার মধ্যে থাকে, তাকে যদি সেটা ডেভেলপ করা হয়, তাকে যদি সঠিক পরিবেশ দেওয়া হয়, সঠিক নিউট্রিশন দেওয়া হয়, সঠিক এডুকেশন দেওয়া হয়, তাহলে সেই ব্যক্তি কখনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয়তো করবে না, করলেও খুব কম করবে। কিন্তু আমার মতে সে সে যখন দেখবে তার আশেপাশে মানুষ সজাগ হয়ে আছে, সে সঠিক ভালো জিনিসটা রয়েছে, সে তখন অবজার্ভ করবে, সে তখন নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে, তার মাইন্ড সেভাবে গ্রো হয়ে ওঠে। একজন মাতাল, যখন ধরুন একটা শিশু যখন ভূমিষ্ঠ হলো, সে ঠিকমতো যখন তার জ্ঞান হলো, সে দেখছে পরিবারের মধ্যে সকাল থেকে রাত অবধি অশান্তি চলছে, তার আশেপাশে পরিবেশও ঠিক সেরকমই, খাবার পর্যন্ত ঠিক মতন পায় না। স্কুল যখন যাচ্ছে, সেই স্কুলের সিস্টেমটা অতটা ভালো নয়, তাকে যেটা করানো উচিত সেটা সে করতে পারছে না বা করতে দেওয়া হচ্ছে না, শুধু থিওরিটিক্যাল নলেজ দিচ্ছে। অ্যাকচুয়ালি বাচ্চার মাইন্ডসেট তৈরি হয় তার স্কুল জীবন থেকেই। তার যে ভিত, তার যে গোড়া, সেটা যদি ভালো হয়, তার আগামী জীবনও, তার ভবিষ্যতও খুব ভালো হবে। কিন্তু আপনি দেখুন ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে, আমি বাইরের কথা বলবো না, ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে দেখুন যে কীরকম অবস্থা। প্রাইমারি লেভেলে আপনারা যখন যাবেন, যে টিচার আছে সে, তার মানসিকতা কেমন, তার আপব্রিঙ্গিং কেমন, তার যে ব্যবহার সেটা কেমন, সে কোন পরিবেশ থেকে উঠে এসছে, তার বিহেভিয়ার কেমন, এগুলো কিন্তু কেউ নোটিস করে না, এমনকি সরকারও ঠিকভাবে যাচাই করে না। তো বেসিক্যালি হচ্ছে, সেই বাচ্চা যখন দেখছে খাবার ঠিকমতো পাচ্ছে না, নিউট্রিশন পাচ্ছে না, তার যে এনভায়রনমেন্ট সেটা ঠিকঠাক পাচ্ছে না, তখন সে কী করবে? তার যে নিড, সেই নিডটাকে ফুলফিল করতে সে আশেপাশেই তো দেখবে। যখন সে আশেপাশে আছে, তার আশেপাশের পরিবেশটা তো সেরকম,
তখন কী হয়, সে নেশার দিকে, ভুল অ্যাক্টিভিটির দিকে ঢলে পড়ে এবং সেটা অভ্যাস করে ফেলে। রেগুলার যখন সে এটাকে ইমপ্লিমেন্ট করতে করতে সেটা অভ্যাসে দাঁড়ায় এবং অভ্যাস একটা সময় যখন চলে যায় তখন সেটা সাবকনসিয়াস মাইন্ডে চলে গিয়ে সেখান থেকে ফিরে আসাটা নেক্সট টু ইম্পসিবল হয়ে দাঁড়ায়। সহজে বেরিয়ে আসে না। আমি বললাম যে বেরিয়ে আসা যায় না তা না, বেরিয়ে আসা যায়, কিন্তু সেই রকম অধ্যাবসায় লাগবে, সেরকম হুইল পাওয়ার লাগবে, সেরকম ইচ্ছা থাকতে হবে, সেরকম গাইডেন্স থাকতে হবে, সেরকম মানসিকতা থাকতে হবে। তবেই হয়তো মেবি সেই বাচ্চাটা বা সেই লোকটা, সেই ব্যক্তি হয়তো মেবি ভালো বা একটা সচেতন মানুষ হতে পারবে, তার ক্যারেক্টার, তার ব্যক্তিত্ব বেটার হবে। কিন্তু আমাদের ভারতবর্ষ এতটাই গরিবের মধ্যে রয়েছে, সার্টেন পয়েন্টে রয়েছে, ওপর লেভেলে যারা রিচ পার্সেন্ট 1% হয়তো রিচ আছে, তারা হয়তো জিডিপি করে চেল্লাচ্ছে যে ভারতের জিডিপি অনেক উঁচুতে, কিন্তু গ্রাউন্ড লেভেলে আপনি যদি দেখেন অতটা কিন্তু ফাইন্যান্সিয়ালি, তারপর এডুকেশন ওয়াইজ কিন্তু অতটা, স্বাস্থ্য ব্যবস্থা অনুযায়ী অতটা কিন্তু ডেভেলপ নয়। শুধুমাত্র তাপ্পি দেওয়া হয়েছে, বেসিক লেভেলে কিছু ইমপ্লিমেন্ট করা হয়নি, কোনো ডেভেলপমেন্ট করা হয়নি। তো এই কারণে কি হয়, যখন কোনো বাচ্চা দেখে যে আশেপাশে পরিবেশটা এরকম, সেও ওরকম হতে চায়। আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, আমরা যেহেতু জঙ্গলে, আমাদের যে পূর্বপুরুষ ছিল সেখান থেকে জঙ্গল থেকেই তো এসছে, সেই টেন্ডেন্সিটা আমাদের মধ্যে রয়েছে। সেটা হচ্ছে যে অন্যকে কপি করা। সেরকমই আমরা কপি করতে করতে একটা সময় কি হয়, আমরা ভুলে যাই যে আমাদের রিয়ালিটিটা কী, আমাদের বাস্তবতাটা কী। আমরা অন্যদের কপি করতে করতে আমাদের নিজেদের সত্তাটাকে ভুলে যাই, নিজেদের যে অ্যাকচুয়াল যে ব্যাপারটা সেটা আমরা বুঝতে পারি না। এর ফলে কি হয়, যখন সেই বাচ্চাটা, সে শিশুটা বড় হয়, যখন সে দেখছে যে সে কিছু পাচ্ছে না, তার পরিবার থেকে কিছু পাচ্ছে না, তার আশেপাশে পরিবেশটা সেরকম, সে তখন অ্যাগ্রেশন তৈরি হয় তার মধ্যে। তখন কী করে, যে আমি তো ভালো থাকিনি, তাই সমাজকেও ভালো থাকতে দেবো না। তখন কী করে, সে এরকম অ্যাক্টিভিটি করতে থাকে, সে সাবকনসিয়াসলি এগুলো চলতে থাকে। সে হয়তো ইচ্ছা কোনো না কোনো একটা পয়েন্টে, একটা ছোট্ট জায়গা হয়তো তার ইচ্ছা করে না, কিন্তু ওই যে তার অভ্যাস তৈরি হয়ে গেছে, ছোটোবেলা থেকে সে এগুলো করে এসছে, তখন অল্প অল্প করতে করতে সেটা বড় আকার নিয়ে নেয় এবং তারপরে গিয়ে আইনি ব্যবস্থা এমনই, অবশ্যই তাকে, অবশ্যই আমি বলছি না, আমি কিন্তু কোনো ক্রিমিনাল বা কোনো খারাপ লোকেদের কিন্তু সাপোর্ট করছি না। আমি বলার চেষ্টা করি, অবশ্যই তারা যে কাজটা করছে তার জন্য তারা শাস্তি পাক, আমি সেটা বলছি না। আমি যে পাবে না তা না, সেটা বলছি না। আমি যে তারা উপযুক্ত শাস্তি পাক, তাদের আইনি ব্যবস্থা অনুযায়ী যেটা করবে সেটা পাক, করুক। কিন্তু আমি অন্য কিছু বলার চেষ্টা করছি, অন্য কিছু বোঝানোর চেষ্টা করছি, যে তাদের মাইন্ডসেটটা কীভাবে তৈরি হয়, তাদের কন্ডিশনিংটা কীভাবে তৈরি হয়, সেই কারণটা কী, সেই কারণটা বলার চেষ্টা করছি। আমি জানি এই ভিডিওটার মধ্যে যারা দেখছেন হয়তো বেশিরভাগ মানুষ, 90%, 99% মানুষ বুঝতে পারবে না, কিন্তু 1% তো বুঝতে পারবে। আমার বক্তব্য তাদের ওই 1%কে এটা জানানো। তারা হয়তো মেবি তাদের অ্যাকশান, ইমপ্লিমেন্টেশন, তাদের যে থিঙ্কিং, তারা হয়তো শেয়ার করুক রিয়ালিটিতে, সোশ্যাল মিডিয়া হোক বা রিয়ালিটিতে, যেখানেই হোক তারা শেয়ার করুক, তাদের কাজকর্ম যাতে সেইভাবে হয়। আমরা সমাজ যেদিকে হচ্ছে, ভবিষ্যৎ কিন্তু খুব একটা ভালো বলে আমি দেখছি না। কেননা এইভাবে যদি চলতে থাকে, এই আমরা যা কিছু করি তার এফেক্ট কিন্তু সমাজে পড়ে এবং পৃথিবীতেও পড়ে, বা আর অন্যেরা যেটা করে সেটা একটা ছোটো কথা বলি, একজন যেটা করে সেটা সবার ওপর এফেক্ট পড়ে, সবাই যেটা করে সেটা একজনের ওপর এফেক্ট পড়ে। এটা খুবই সিম্পল কিন্তু ডিপ মিনিং আছে। যদি আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবেন তাহলে বিষয়টা তো ভালোভাবে বুঝতে পারবেন। তো বেসিক্যালি হচ্ছে, তাহলে সমাধানটা কি? সমাধান হচ্ছে আমাদের এডুকেশন সিস্টেম ঠিক করতে হবে, আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশন ঠিক করতে হবে, আমাদের হেলথ সিস্টেম ঠিক করতে হবে, আমাদের তা স্বাস্থ্য হলো, শিক্ষা হলো, ফাইন্যান্সিয়াল হলো, নিউট্রিশন ঠিক করতে হবে, সব কিছু ঠিক করতে হবে। আর তার জন্য লাগে একটা দার্শনিক মাইন্ড, একটা ওপেন মাইন্ড দরকার, যাতে সব কিছু কোশ্চেন করতে থাকে। আমরা কোশ্চেনিং না করতে করতে, আমরা লোকে যেটা করছে সেটা কপি করতে করতে আমরা নিজেই ভুলে যাই নিজেদের অস্তিত্বটা কী।
এর জন্য কী হয়, এত ডিপ্রেশন, এত অ্যাংজাইটি, এত ফ্রাস্ট্রেশন বেড়ে যাচ্ছে দিন দিন। এমনকি ইয়ংদের মধ্যেও দেখা যাচ্ছে তারা অন্যদের কপি করতে করতে নিজেদেরকে ভুলে যাচ্ছে যে তাদের পরিস্থিতিটা কী। দেখুন, সব কিছুরই খারাপ ভালো আছে, কোনো মানুষ একদম ভালো না, একদম খারাপ না। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বিষয়টা নেবেন না, মাঝামাঝিতে দেখুন, গ্রেতে দেখুন, নিউট্রালি দেখুন, ব্যাপারটা সেটা দেখার চেষ্টা করুন যে সব কিছুই একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয় না। সব মানুষের মধ্যে ভালো আছে, খারাপ আছে, আমার মধ্যে ভালো আছে, খারাপ আছে, আপনার মধ্যে ভালো আছে, খারাপ আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো আছে, খারাপ আছে। তারা পরিস্থিতি অনুযায়ী, সময় অনুযায়ী তারা বেছে নেয় কোনটা তাদের পক্ষে উপযোগী। ও তাদের দিক থেকে হয়তো তারা সেটা ঠিকই করছে, কিন্তু এটা যাচাই করতে হবে যে নিজের ভালোর জন্য যাতে অন্যের ক্ষতি না হয়, এইটা মাথায় রাখতে হবে। আমি রয়েছি একটা সুন্দর জায়গায়, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সকাল থেকে বৃষ্টি পড়ছে, ভালো লাগছে আমার। বৃষ্টি ওয়েদার খুব ভালো লাগে, নেচার ভালো লাগে, পাহাড় ভালো লাগে, নদী ভালো লাগে। ভবিষ্যতে যদি চ্যানেলটা গ্রো করে, যদি এখান থেকে কিছু যদি আর্নিং করা যায়, কেননা সবারই লাইফে প্রবলেম আছে কম বেশি। তো আমার খুব ইচ্ছা ট্রাভেল করা, বিভিন্ন কালচার, বিভিন্ন মানুষ, বিভিন্ন মানুষের এক্সপিরিয়েন্স, সেগুলোকে দেখা, জানা, বোঝা, তার সাথে কথাবার্তা করা, খুব ভালো লাগে এগুলো। বেসিক্যালি 80% ক্ষেত্রে আমার ভালো লাগে নেচারকে, নেচার সাথে থাকে, নিজেকে সময় দিতে, নিজে ভালো লাগা কাজগুলোকে করতে। কিন্তু বিভিন্ন পরিস্থিতির কারণে হয়ে ওঠে না, কিন্তু সেটা সাময়িক থাকে। হয়তো আজকে পরিস্থিতি এমনই, এগুলো আমি করতে পারছি না, তবে এই ভিডিওর মাধ্যমে এটা রেকর্ড করে রাখলাম যাতে আমি ফিউচারে আজ থেকে 5 বছর 10 বছর পর যখন আমার পরিস্থিতি ভালো হবে, তখন যাতে এই ভিডিওটা দেখি এবং রিমাইন্ড করি এবং নিজের ইচ্ছাগুলোকে বাস্তব রূপ যাতে দিতে পারি। আমার খুব ইচ্ছা পুরো দুনিয়া ঘুরবো একদম, প্লাস নিজের হেলথকে ঠিক রাখবো, নিজের মাইন্ডকে ঠিক রাখবো, নিজের ইকিউ আইকিউকে ঠিক রাখবো, খুব ইচ্ছা এগুলো করার। তো যাই হোক, যেটা বলছিলাম যে পরবর্তী প্রজন্মকে একটা যদি সঠিক রাস্তা দেখাতে হয়, ভালো রাস্তা দেখাতে হয়, সমাজকে যদি একটা সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে মানুষের মাইন্ডসেট চেঞ্জ করতে হবে, মানুষের মানসিকতা চেঞ্জ করতে হবে। আমি কোনো মহাপুরুষ নই, আমি কোনো সোকল ইনফ্লুয়েন্সার নই, আপনার মতনই একজন সাধারণ মানুষ, সাধারণ ব্যক্তি। আমার যে থট, যে থিঙ্কিং, যে ইমোশন, সেটাই আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম। অনেকে খারাপ লাগতে পারে, অনেকে ভালো লাগতে পারে, কিন্তু দেখুন, আপনার বাচ্চা মানসিকতা, আপনার বাচ্চার হেলথ যদি ঠিক রাখতে চান, পরবর্তী প্রজন্মকে ঠিক রাখতে চান, তাহলে এখন থেকে ইমপ্লিমেন্টেশন করুন। আপনি জানেন অনেক কিছু, হয়তো আমি যেটুকুনি জানি তার থেকে হয়তো আপনি 1000 গুণ বেশি জানেন, হতেই পারে, নো প্রবলেম। আমি বেসিক লেভেলের কথা বলছি। শুধুমাত্র নলেজ নিলে কাজ চলবে না, ইমপ্লিমেন্টেশনটা করতে হবে, অ্যাকশান নিতে হবে। এই অ্যাকশানের ফলেই, আমরা ভুল অ্যাকশানের ফলে আজ সমাজের এই অবস্থা, মানুষের মানসিকতার এই অবস্থা, মানুষের থিঙ্কিংয়ের এই অবস্থা। যেটা বলছিলাম, তাহলে এই যে মানুষটা, সে যে একজন একজন মাতালের কথাই বলি, মাতালের দলে কিন্তু মাতালরাই থাকে, ভালো মানুষ কিন্তু থাকে না। কিন্তু এই মাতালটা তৈরি হলো কেন, এই ক্রিমিনালটা তৈরি হলো কেন, এই খারাপ অ্যাক্টিভিটিগুলো কেন হলো? কারণ তার আশেপাশের পরিবেশ থেকে সে অবজার্ভ করেছে, সেগুলো সে রেগুলার জীবনে অ্যাপ্লাই করেছে। এইবার তার প্রবলেমটা কোথায়? তার পরিবার, সমাজ, এগুলো হচ্ছে প্রবলেম। তো কাউকে ব্লেম করে লাভ নেই। আপনি যখন এই মুহূর্তে থেকে দেখছেন, হয়তো আমি মেবি ভুল হতে পারি, খারাপ ঠিক হতে পারি, সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে আপনার বোঝা, সেটা কি বলতে চাইছি, আমি যে ওয়ার্ডগুলো দিচ্ছি সেই ওয়ার্ডের পিছনে কী মিনিং আছে সেটাকে বোঝা। যে ঠিক আছে, ব্লেম করে লাভ নেই, অ্যাকশান নিতে হবে। আপনি এই মুহূর্তে থেকে অ্যাকশান নিন, নিপটা এই মুহূর্তে পুতুন, বীজটা এই মুহূর্তে পুতুন। হয়তো আপনি যদি ওটাকে যত্ন করেন, বীজটাকে যদি যত্ন করেন, রোপণ করেন, ঠিকঠাকভাবে কেয়ার করেন, তাহলে হয়তো মেবি গাছটা বড় হতে পারে। তো ব্যাপারটা হচ্ছে, কি বললাম না বললাম, হয়তো অনেকে বুঝতে পেরেছে, হয়তো বুঝতে পারিনি। আমার যেহেতু একটু কথা বলাতে একটু ফ্লোতে একটু তোতলাচ্ছি, সেটাকে বাদ দিন। কি বলতে চাইছি, কি বোঝাতে চাইছি, সেটাকে বুঝুন। সোশ্যাল মিডিয়া থেকে দূরত্ব বজায় রাখুন। সোশ্যাল মিডিয়া খারাপও না, ভালো না, আপনি কীভাবে সেটাকে ব্যবহার করছেন সেটা আপনার উপর ডিপেন্ড করছে। এখনকার দিনে বাইরে থেকে রিয়ালিটিতে লোক এসে, খারাপ কোনো লোক এসে আপনার বাচ্চাকে বা আপনাকে বা যাকেই তার মানসিকতা কিন্তু খারাপ করে না। এখন কিন্তু সোশ্যাল মিডিয়া যুগ, ইন্টারনেটের যুগ, বিভিন্ন কোম্পানির ওনার
তাদের নিজেদের ফায়দার জন্যে, নিজেদের লাভের জন্যে, নিজেদের প্রফিটের জন্যে তারা এমনভাবে মার্কেটিং করে গেছে পুরো বাজারটাকে, অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে তারা এত পরিমাণে টাকা ঢালছে, আপনার বাচ্চার কিন্তু মানসিকতা চেঞ্জ হয়ে যাচ্ছে। ফিউচারে যখন দেখবেন 5 থেকে 10 বছর পরে আপনার বাচ্চা একটা অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি করছে, তখন কিন্তু তার জন্য দায়ী কিন্তু আপনিও থাকতে পারেন। কেন? কেননা আপনিও নিজেও জানতেন না, হয়তো জানলেও সেটাকে ইমপ্লিমেন্টেশন অতটা গুরুত্ব দেননি। তো ব্যাপারটা হচ্ছে নিজে মানসিকতা, নিজের বাচ্চাকে বাচ্চা মাইন্ডসেটকে তৈরি করুন সঠিক দিকে এগিয়ে যান, তবেই ভবিষ্যতে সুন্দর সমাজ, সুন্দর পরিবেশ গড়ে উঠবে। তো একটু পরিবেশটা দেখিয়ে দিই কেমন কীরকম। পিছনেই রয়েছে জল, এটা হচ্ছে রাস্তা, এটা আমার সাইকেলে করে এসেছি। তো যেটা বলছিলাম, নিজেকে সময় দিন, নিজের বাচ্চাকে সময় দিন, পারলে আশেপাশে মানুষদের একটু সজাগ করুন, কেননা তারাও সেই রকম এডুকেশানটা পায়নি। আমরা শুধু সমাজকে কেন ব্লেম করব? তারা যে যখন ছোট ছিল তারাও যেরকমটা দেখেছে, যেরকমটা শুনেছে, সেরকমভাবে কন্ডিশনিং হয়ে আছে। তো সবাই নিজের ফ্যামিলিকে নিজের স্বার্থের কথা ভাবে। তো এবার অ্যাকচুয়ালি ভাবুন নিজের স্বার্থের কথা, নিজের পরিবারের কথা। তাতে কী হবে, সঠিক দিয়ে গেলে আপনাকে দেখে অন্যেরা ইন্সপায়ার হবে, অন্যেরা নিজেদের জীবনে ইমপ্লিমেন্টেশন করবে। কেননা আমাদের মধ্যে একটা ইউনিক ব্যাপার আছে, সেটা হচ্ছে আমরা অন্যদেরকে ভালোভাবে কপি করতে পারি, ইমিটেশন করতে পারি। যখন ভালো জিনিস যখন দেখবে আশেপাশে মানুষরা, বেশিরভাগ লোকরা সেটাই করছে, তখনই সেটা চেষ্টা করবে নিজের জীবনে অ্যাপ্লাই করা। তো এই খারাপ বিষয়টা আসছে কোথা থেকে? এই খারাপ বিষয়টা আসছে আশেপাশে মানুষদের দেখে তো আসছে, তার পরিবারে যে ঘটনাগুলো ঘটেছে, যে ট্রমা থেকে তারা বেরিয়ে এসছে, যে ছোটোবেলা থেকে যে বিষয়গুলো দেখে এসছে, সেগুলো থেকে তো তারা শিখেছে, তাই না? তো একই কথা বারবার রিপিট হয়ে যাচ্ছে। তো একটাই কথা বলবো, সচেতন থাকুন, সজাগ থাকুন, তাহলে সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠবে, আপনার জন্য ভালো হবে, অন্যের জন্য ভালো হবে। আপনি ধরুন একটা পলিউটেড এরিয়াতে রয়েছেন, আপনি যতই ঘরের ভেতরটা একদম পুরো ক্লাস করে দিন, কখনো কখনো তো বাইরে বেরোতে হবে, নিজের নিডের তাগিদে, নিজের ডিজায়ারের তাগিদে তো বেরোতে হবে, আপনার বাচ্চাকে তো বেরোতে হবে। তো যতই আপনি করে রাখুন, বাইরের পরিবেশ যতই দূষিত হোক, নিজের ঘরের পরিবেশটা কিন্তু দূষিত হতে বাধ্য, আপনি আটকাতে পারবেন না। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, হাইপ করে দেবেন। তো থ্যাংক ইউ, ধন্যবাদ।